বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্বের আগমন ঘটে যারা কেবল ক্ষমতার লড়াইয়ে সীমাবদ্ধ থাকেন না, বরং নিজেদের মেধা, যোগ্যতা এবং মানবপ্রেম দিয়ে সমাজ ও রাষ্ট্রের বুকে গভীর এক ছাপ রেখে যান। ঠিক তেমনই এক উজ্জ্বল নক্ষত্রের নাম ডাক্তার শফিকুর রহমান, যিনি একাধারে একজন প্রখ্যাত চিকিৎসক, সমাজসেবক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত আমির। ব্যক্তিগত জীবনে তিনি যেমন একজন সফল পেশাজীবী, ঠিক তেমনি জাতীয় রাজনীতিতে তিনি সততা ও আদর্শের এক মূর্ত প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে তার ভূমিকা যেমন অগ্রগণ্য, তেমনি দেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে আর্তমানবতার সেবায় তিনি ঝাঁপিয়ে পড়েন সবার আগে। এই মহান ব্যক্তিত্বের জীবনের প্রতিটি ধাপ, তার রাজনৈতিক সংগ্রাম এবং সমাজসেবার বিস্তৃত অধ্যায় সম্পর্কে জানতে এবং ইসলামের আলোকে জীবন ও সমাজ গড়ার সঠিক দিক নির্দেশনা পেতে আপনারা আমাদের ওয়েবসাইট www.umakontho.com ভিজিট করতে পারেন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। 1958 সালের 31 অক্টোবর তৎকালীন পূর্ব পাকিস্তানের সিলেট জেলার মৌলভীবাজার মহকুমার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই ক্ষণজন্মা পুরুষ। তার পিতা মরহুম মোহাম্মদ আবরু মিয়া এবং মাতা মরহুমা খাতিরুন্নেসা তাকে ছোটবেলা থেকেই দ্বীনি পরিবেশে এবং নৈতিকতার শক্ত বুননে গড়ে তুলেছিলেন। 4 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়, কিন্তু তার কর্ম ও মেধা তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আল্লাহ তোমাদের মধ্য থেকে তাদের মর্যাদা উন্নীত করবেন যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে। সূরা আল মুজাদালাহ আয়াত 11। ডাক্তার শফিকুর রহমানের জীবনে আমরা এই আয়াতের বাস্তব প্রতিফলন দেখতে পাই, কারণ তিনি জাগতিক শিক্ষার সর্বোচ্চ শিখরে আরোহণ করার পাশাপাশি দ্বীনি আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার শিক্ষা জীবনের দিকে তাকালে দেখা যায় এক অদম্য মেধার স্ফুরণ। 1974 সালে তিনি স্থানীয় বর্মাচল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 1976 সালে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এরপর মানব সেবার মহান ব্রত নিয়ে তিনি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা শুরু করেন এবং 1983 সালে সিলেট মেডিকেল কলেজ, বর্তমান এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। একজন চিকিৎসক হিসেবে তিনি চাইলেই বিলাসী জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন মানুষের মুক্তির পথ, যোগ দিলেন ইসলামের সুমহান পতাকা তলে। তার রাজনৈতিক জীবনের শুরুটা ছিল বেশ বৈচিত্র্যময়। 1973 সালে ছাত্রাবস্থায় তিনি জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি দেন, কিন্তু সত্যের সন্ধানে এই তরুণ অচিরেই বুঝতে পারেন যে প্রকৃত মুক্তি কেবল ইসলামের ছায়াতলেই সম্ভব। তাই 1977 সালে তিনি দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। সিলেট মেডিকেল কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্র শিবিরের মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং পরবর্তীতে সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন, যা তার নেতৃত্বের গুণাবলীকে আরও শানিত করে। 1984 সালে মূল সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি বৃহত্তর জাতীয় রাজনীতির আঙিনায় প্রবেশ করেন এবং এরপর তিনি আর পেছনে ফিরে তাকাননি। তিনি সিলেট শহর, জেলা এবং মহানগরী আমির হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন এবং তার দক্ষ সংগঠক হিসেবে সুখ্যাতি ছড়িয়ে পড়ে। 2010 সালে তিনি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণ করেন এবং সংগঠনের কঠিন সময়ে, বিশেষ করে 2011 সালের 19 সেপ্টেম্বর থেকে তিনি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দলের হাল ধরেন। পরবর্তীতে 2016 সালে তিনি পূর্ণাঙ্গ সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন এবং অত্যন্ত সাহসিকতা ও বিচক্ষণতার সাথে দলকে নেতৃত্ব দেন। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। সূরা আস-সাফ আয়াত 4। ডাক্তার শফিকুর রহমান দলের নেতাকর্মীদের নিয়ে সেই সীসা ঢালা প্রাচীরের মতোই ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলেন। তার এই ত্যাগ ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ 2019 সালের 12 নভেম্বর জামায়াতে ইসলামীর রুকন বা সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি প্রথমবারের মতো আমির নির্বাচিত হন এবং 5 ডিসেম্বর শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বের প্রতি কর্মীদের আস্থা এতটাই প্রবল ছিল যে 2022 সালের 31 অক্টোবর তিনি দ্বিতীয় মেয়াদে
এবং সর্বশেষ 2024 সালে তিনি 2025 থেকে 2028 কার্যকালের জন্য টানা তৃতীয় মেয়াদে আমির নির্বাচিত হন। এটি প্রমাণ করে যে দলের অভ্যন্তরে গণতন্ত্র ও নেতৃত্বের প্রতি শ্রদ্ধাবোধ কতটা সুগভীর। রাজনীতিতে তিনি যেমন আপোষহীন, ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও তিনি এক আদর্শ অভিভাবক। 1985 সালের 5 জানুয়ারি তিনি ডাক্তার আমেনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি নিজেও একজন রাজনীতিবিদ এবং 8ম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। এই দম্পতির 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জনক জননী এবং মহান আল্লাহর অশেষ রহমতে তাদের 3 সন্তানই চিকিৎসা বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করে মানব সেবায় নিয়োজিত আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। সুনান ইবনে মাজাহ 1977। ডাক্তার শফিকুর রহমানের পরিবার একটি আদর্শ মুসলিম পরিবারের উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে স্বামী, স্ত্রী ও সন্তানরা সবাই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিবেদিত। তিনি কেবল রাজনীতির মাঠেই সরব নন, সমাজ সেবায় তার অবদান তাকে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে দিয়েছে। নিজ এলাকা সিলেটে তিনি গড়ে তুলেছেন অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান। তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যা নারী শিক্ষা ও চিকিৎসায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এছাড়া তিনি একাধিক হাই স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, কামিল মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান এবং বহু এতিমখানা ও দাতব্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা। ছাত্রজীবনে মেডিকেল কলেজে থাকাকালীন তিনি পালস নামক স্বেচ্ছায় রক্তদানকারী ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যা তার মানবপ্রেমের এক অনন্য নজির। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো মানুষের জীবন রক্ষা করল, সে যেন সমগ্র মানব জাতিকে রক্ষা করল। সূরা আল মাইদা আয়াত 32। ডাক্তার শফিকুর রহমান তার প্রতিষ্ঠিত হাসপাতাল ও সেবামূলক কাজের মাধ্যমে হাজারো মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখছেন, যা তার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। তিনি ব্যক্তিগতভাবেও একজন সংস্কৃতিমনা ও জ্ঞানপিপাসু মানুষ। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য হিসেবে তিনি সমাজের বিভিন্ন স্তরে বিচরণ করেন। তার জ্ঞানের পরিধি কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব ভ্রমণ ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগদানের উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্য, ইতালি, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, গ্রিস, তুরস্ক, বেলজিয়াম, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন, ব্রুনাই ও মালয়েশিয়া সহ বিশ্বের বহু দেশ ভ্রমণ করেছেন। এই বিশ্ব ভ্রমণ তার চিন্তার জগৎকে প্রসারিত করেছে এবং তাকে এক আধুনিক ও আন্তর্জাতিক মানের নেতায় পরিণত করেছে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 15 আসনে জাতীয় ঐক্যফ্রন্ট জোটের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। যদিও সেই নির্বাচনের ফলাফল ছিল প্রশ্নবিদ্ধ, তবুও তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচনে লড়েছিলেন। তার রাজনৈতিক জীবনে তিনি কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি এবং সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সর্বোত্তম জিহাদ। সুনানে আবু দাউদ 4344। ডাক্তার শফিকুর রহমান তার রাজনৈতিক জীবনে এই হাদিসের ওপর আমল করার চেষ্টা করেছেন এবং শত প্রতিকূলতার মাঝেও দ্বীনের দাওয়াত ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের রাজনীতিতে এক মজবুত অবস্থানে দাঁড়িয়ে আছে। তার বিনয়, ভদ্রতা এবং কর্মীদের প্রতি ভালোবাসা তাকে দলের সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। তিনি বিশ্বাস করেন যে রাজনীতি কোনো ভোগের বিষয় নয়, বরং এটি হলো ইবাদত ও মানুষের সেবা করার একটি মাধ্যম। তার প্রতিষ্ঠিত মসজিদ, পাঠাগার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ হাজার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। তিনি প্রমাণ করেছেন যে একজন মানুষ যদি সৎ ইচ্ছা ও আল্লাহর ওপর ভরসা রাখে, তবে সে একই সাথে একজন সফল পেশাজীবী, একজন আদর্শ পিতা এবং একজন আদর্শ জাতীয় নেতা হতে পারে। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে সময়ের সঠিক ব্যবহার এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকলে কোনো বাধাই মানুষকে আটকে রাখতে পারে না। ডাক্তার শফিকুর রহমানের এই সংগ্রামী ও কর্মমুখর জীবন আগামী প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা। তিনি আমাদের শিখিয়েছেন যে কিভাবে প্রতিকূল স্রোতে গা ভাসিয়ে না দিয়ে নিজের আদর্শে অটল থাকতে হয় এবং কিভাবে ক্ষমতার মোহ ত্যাগ করে মানুষের কল্যাণে কাজ করতে হয়।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, তারা সেই সব লোক যাদেরকে আমি যদি পৃথিবীতে ক্ষমতা দান করি তবে তারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে। সূরা আল হজ আয়াত 41। ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ড এই আয়াতেরই প্রতিফলন। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে, এটাই দেশপ্রেমিক জনতার প্রত্যাশা। তার দীর্ঘ রাজনৈতিক পথ চলা কখনোই মসৃণ ছিল না। তাকে পাড়ি দিতে হয়েছে কণ্ঠকাকীর্ণ পথ, মোকাবেলা করতে হয়েছে নানামুখী ষড়যন্ত্রের, কিন্তু তিনি সবর ও হিকমতের সাথে সকল পরিস্থিতি সামাল দিয়েছেন। তার এই ধৈর্য ও প্রজ্ঞা তাকে সমসাময়িক রাজনীতির এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। আজ তিনি যখন তৃতীয়বারের মতো আমিরে জামায়াত হিসেবে শপথ নিয়েছেন, তখন তার কাঁধে অর্পিত হয়েছে আরও বড় দায়িত্ব। দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে তার মতো একজন দূরদর্শী ও সৎ নেতার নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। আমরা আশা করি মহান আল্লাহর সাহায্যে তিনি তার ওপর অর্পিত এই আমানত সঠিকভাবে রক্ষা করতে পারবেন এবং এদেশের মানুষকে সঠিক পথের দিশা দিতে পারবেন। তার জীবন ও কর্ম আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু মানুষের সৎকর্ম ও সেবা তাকে অমর করে রাখে। ডাক্তার শফিকুর রহমান তার কাজের মাধ্যমে এদেশের মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছেন তা চিরকাল অম্লান হয়ে থাকবে। মহান রব্বুল আলামিন তার হায়াতে বরকত দান করুন এবং তাকে দিনের জন্য কবুল করুন। হে আল্লাহ, আপনি আমাদের এই প্রিয় নেতাকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন এবং তার নেতৃত্বে এদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে কবুল করুন। আমিন।